আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আপনারা হয়তো জানেন যে ইয়ার আগেও আমি একটা মিনি ব্লগ দিছিলাম কার্বি আংলং ডিমাপুর থেকে খটখটি গ্রাম। এই যে আমি যে পাহাড়ের আবদা যে উঠতাছি, হয়তো আপনারা মোবাইলে দেখে এই রাস্তাটা হয়তো আন্দাজ করতে পারতেছেন না। একশো বহুত মানে কি এই রাস্তাটা এই আবদা মানে কি গাড়ি উঠানটা নামানটা বহুত রিক্স হয়। তার মাঝখান দিয়ে মানে কি আমার গাড়িটা নামাইছিলাম সুরক্ষার জন্য। তাই কিছু ভাই কমেন্ট করে বলছে যে ইন্ডিয়া বলে এই গাড়ি বলে উঠবে না, তাই বলে থার 4x4 বলে দরকার। আরে ভাই, আমার এই গাড়িটাও 1350 সিসি, এটার মধ্যে শক্তি কম না। যাই হোক, প্লাস ড্রাইভার পাকা থাকতে লাগবো আর বুকে অনেক সাহস লাগবো। তারপরে আরো আশা করি আজকের মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিওটা পুরো শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকেন। ফাইনালি গাছ আইতে আইতে মানে রাইতে গেল, উপায় নাই। আরো বাড়ি পাইতে মোটামুটি 350 কিলোমিটার আছে। আইতে আইতে পরে মানে কার্বি আংলং পাইলাম। আর কার্বি আংলং এনে কারা চেকিং আছে, এনে চেকিং মানে কি ওরা সবকিছু দেখে। গাড়ির তলের বডি ছড়ি দেয়, আবার মানে ইঞ্জিল টিঞ্জেল দিয়ে। আর সারা গাড়ি যে খুলবে তার অর্থ লগে থাকে। যাই হোক, আইতে আইতে তো রাইত অনেক হয়ে গেল, খিদাও নাকছে। কি করি, তিনজন মানুষ যদি খাবার যায় তাও 400-500 টাকা দরকার। কার্বি আংলং ছেড়ে দুপমুখা থানা পাওয়া যায়, সেই থানায় হয়তো চিনাকি মানুষ আছে। এখানে 4টা ভাত ছাত খাই দিয়ে নিলাম। আপনারা দেখতে থাকেন। আর এই ব্রিজটা যে দেখলেন, এই ব্রিজটা নওগাঁও বাইপাস। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন আপডেট পাই থাকবেন। আর ভিডিওটার লাগে সহযোগিতা করার বাবদে ধন্যবাদ আপনাদেরকে।